হ্যালো গাইস, আমি মৌসুমি ব্লগে তোমাদের স্বাগত। আজকে চলো সবার পছন্দের একটা জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে তোমাদেরকেও। যাচ্ছি হলো হোয়াইট ফিল্ডের কাডুগুড়িতে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব ধরনের স্ট্রিট ফুড এবং মিষ্টি পাওয়া যায়। কি কি ধরনের মিষ্টি পাওয়া যায় তোমাদেরকেও দেখাবো, আর আমিও দেখব, সঙ্গে কিছু খাবো, নিয়ে আসবো, দেখবে। চলো যাই। এখন যাচ্ছি হলো আমি কুন্দনালি গেট থেকে রাইট সাইডের রাস্তা ধরে ডিমার্ট রোড দিয়ে স্ট্রেট যাচ্ছি। লোকেশনটা তোমাদেরকে ডেসক্রিপশনে পাঠিয়ে দেবো, আর চাইলে তোমরা গুগল ম্যাপ ধরে তো যেতেই পারবে। চলো দেখো চারিধারটা কত সুন্দর পরিবেশ। আমাদের ব্যাঙ্গালোরের রাস্তাঘাটগুলো দেখো। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো অবশ্যই জানো, কিন্তু যারা ব্যাঙ্গালোরের বাইরে থাকো তারা একবার দেখো, তাদের জন্য দেখাচ্ছি। যাচ্ছি আজকে এখন ট্রাফিক নেই, চললাম, বেরিয়ে পড়লাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমরা যাচ্ছি এখন ওই হোয়াইটফিল্ড রোডটা ধরে ওপাম রোডের দিকে। রাইট সাইডে দেখতে পাবে হলো ভারতুর। দেখো এখানটায় দিয়ে তোমরা রাইট সাইড দিয়ে যেতে পারবে ভারতুরের দিকে, আর স্ট্রেট গেলে যেতে পারছো হোপামের দিকে বা কাডিগুড়িতে যে আমরা দেখতে পাবো। ব্যাঙ্গালোরের একটাই কি মানে বাজে লাগে বেরিয়ে, যেটা খুবই আমাদের পক্ষে সম্ভব নয়, মানে এতটা পরিমাণ ট্রাফিক, সেটা স্যাটারডে হোক আর মন্ডে হোক। মানে ট্রাফিকের জন্য বেরানো খুব মুশকিল। দেখো কি পরিমাণ ট্রাফিক, আর আকাশটা দেখো, মনে হচ্ছে আজকে একটা হবে জবরদস্ত। খুব খুশি হয়ে যাব আসার সময় একটা ভালো বৃষ্টি হলে, অনেকগুলো ব্লগ নিতে পারবো, রিলস দিতে পারবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখতে থাকো। চলো, যারা বাইরে থেকে দেখছো তাদের হয়তো খুব ভালো লাগবে আমাদের ব্যাঙ্গালোরের রাস্তাগুলো, ট্রাফিকগুলো কেমন হয়। চলো ধীরে ধীরে এগোচ্ছি। চলো আবার খানিকটা যাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো যেতে যেতে বৃষ্টি নেমে গেল, আর কি সুন্দর লাগছে। তুমি দেখো, তোমরা সবাই দেখো। দেখো ব্যাঙ্গালোরের বৃষ্টি, কখন বৃষ্টি হবে কখন রোদ হবে ওয়েদারের কথা কিছু বলা যায় না। ব্যাঙ্গালোর এমন একটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো কাচের মধ্যে জলগুলো পড়ছে, যে একটা সুন্দর লাগছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা যাচ্ছি কাডুগুড়ির রেলওয়ের উপর দিয়ে, রেল ট্র্যাকের ওপর দিয়ে যাচ্ছি। দেখো কিছুক্ষণ আগে দেখতে পেলে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু এই দিকটা বৃষ্টি না, আবার রোদ উঠে গেছে। বুঝতে পেরেছো আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদার? এটাই হলো আমাদের ব্যাঙ্গালোর। মানে আমরা হোয়াইটফিল্ড রোড দিয়ে আসছি, কিন্তু মাঝখানে বৃষ্টি নেই। কিছুক্ষণ আগেই বৃষ্টি ছিল, হোয়াইটফিল্ডে এক জায়গায় হচ্ছে তো আর এক জায়গায় হচ্ছে না। মানে এমন একটা জায়গা, মানে সঙ্গে তোমার গাড়িতে থাকলে, যে মানে বাইকে থাকলে তোমার হয়ে গেছে, দাঁড়িয়ে স্টপ করে ফেলতে হবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখো একদম ঝলমলে রোদ। চলো একদম কাছে চলে এসছি আমরা, তারপর আবার দেখাচ্ছি। কাডুগুড়ি ব্রিজের ওপর দিয়ে চলে এসেছি। এখন আমরা যাব লেফট সাইডে, ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ এটা কাডুগুড়ি ব্রিজ, রেলওয়ে স্টেশন রাইট সাইডে রয়েছে। বাপরে কি রোদ।
এখানে অ্যাকচুয়ালি কাডুগুড়িতে রেলওয়ে স্টেশনের পরে ব্রিজ রেডি হচ্ছে বলে, তৈরি হচ্ছে বলে ওই রাস্তাটা দিয়ে আমরা রাইট সাইডের রাস্তা দিয়ে যেতে পারলাম না, লেফট সাইড দিয়েই আমরা যাচ্ছি। তো মারাথালি থেকে অলমোস্ট 12 কিলোমিটার্স হবে। তবুও আমি গুগলে একবার দেখে নেব, গুগল সার্চ করে দেখে নেব। দেখতে পাচ্ছ আমরা এখানে সত্যাসাই একটা টেম্পল আছে, তোমাদেরকে দেখাচ্ছি। টেম্পল আছে, এখানে আসলে তোমরা এই টেম্পলটাও এনজয় করতে পারবে। সঙ্গে তো আমাদের বাঙালি মিষ্টির দোকান আর স্ট্রিট ফুড রয়েছেই, সব এনজয় করার জায়গায় রয়েছে মোটামুটি। চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে সত্যাসাই মন্দিরটা রয়েছে। জানি না এই ব্রিজের জন্য ভেঙে ফেলেছে কিনা বলতেও পারছি না, কারণ এই জায়গাটা এখন একটু চেঞ্জেস লাগছে। এই যে সত্যাসাই দেখতে পেলে, এটা হলো একটা টেম্পল, এখানে এসে থাকতে পারো। এরপরে চলো আবার তোমাদের দোকানে যেয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটায় আমি যাচ্ছি। চলো আমি গাড়িটা পার্ক করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো আমরা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, একদম স্ট্রেট রোড ধরে যাবে। ব্রিজের তলা দিয়ে একদম স্ট্রেট রোড দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু ব্লগ করছি তোমাদের জন্য। একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ব্লগ করছি। কিছুটা বুঝতে পারছো আমরা অলমোস্ট দোকানের সামনে চলে এসেছি। দোকানের নাম শ্রীকৃষ্ণ বেকারি, এখানে সুইটস অ্যান্ড স্ন্যাক্স আইটেমস পাওয়া যায়। চলো দোকানের মধ্যে যেয়ে তোমাকে পুরোটা দেখাচ্ছি কী কী পাওয়া যাচ্ছে। সিঙ্গাড়াটা তোল প্রথমে। দেখতে পাচ্ছ গরমা গরমা সিঙ্গাড়া বিক্রি হচ্ছে একদম বাঙালি স্টাইলে। দেখো বেকার এখানে ব্রেক রসগোল্লা পাওয়া যাচ্ছে, সঙ্গে রয়েছে রসমালাই টাইপের কিছু, এখানে রয়েছে ক্ষীর পিঠে টাইপের কিছু। দাদা আমাদের বাঙালির আইটেমের রসমালাই রয়েছে, দেখো ক্ষীর দই রয়েছে, পায়েস রয়েছে, ছানার পায়েস দেখো রয়েছে, বোঁদে মিহিদানা, বর্ধমান একটু যা আগে যা, বর্ধমানের সীতাভোগ রয়েছে, ছানার জিলাপি রয়েছে, রসগোল্লা রয়েছে, দেখো তালসার সন্দেশ রয়েছে। দেখো মোটামুটি সব রকমেরই বাঙালি রয়েছে। এখানে ছোটো বেকারি বেক রসগোল্লাও রয়েছে, ছানা পোড়া রয়েছে, লট চমচম রয়েছে, এটাকে কী বলে মাখা সন্দেশ রয়েছে। মোটামুটি সব রকমের আইটেমই এখানে পেয়ে যাবে। দেখো সিঙ্গাড়া রয়েছে বাঙালি, সঙ্গে রয়েছে ওটাকে ভেজিটেবিল চপ, ওটা রয়েছে ভেজিটেবিল চপ। এদিকে নিচে বেগুনি হচ্ছে, এখন রেডি হচ্ছে। আর তোমাদের দেখাচ্ছি আমাদের বাঙালির আলুর চপ, দেখো। আর দেখো কীভাবে আমাদের বাঙালি চপের ড্রপ মারছে, দেখো একদম সেম টাইপ করে বাঙালি মতে একদম করা হচ্ছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে। আর দাদাও বানাচ্ছে, দাদাকে দেখে নাও। দাদা আপনার বাড়ি কোথায়? বাঁকুড়া। দেখো বাঁকুড়ার চপ আমরা ব্যাঙ্গালোরে বসে খাচ্ছি, একটা মজাদার ব্যাপার আছে। দাদা খুব হাসি মুখে খুব সুন্দরভাবে চপ বানাচ্ছে, দাদাকে দেখে রাখো, আসলে কিন্তু এই দাদার কাছে এসে চপ চাইবে। এখানে কলকাতার একদম পিওর টাটকা ঘিটাও পাবে, এরা এখানেই বানিয়ে সঙ্গে সঙ্গে সেল করছে। আজকে মুড়ি বা চানাচুর এই টাইপের কিছু নেই, দেখে রাখো একদম সুন্দর করে দোকানটাকে।
এই জায়গাটা খুবই একটা জনবহুল জায়গা, সবসময় লোকজন দেখতে পাবে। আর এখানে পুরি আর পেটাই পরোটা দুটোই পাওয়া যায়। ওরা কেউ চাইলে সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়। সঙ্গে থাকে আমাদের কলকাতার মতো আলুর দম তরকারি। খুব দেখতে থাকো। যখনই তোমরা কাঠগুড়ির দিকে বাঙালি পাড়ায় আসবে তখন এই দাদার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে খেজুরের গুড় থেকে সব কিছু ভালো মাপের পাওয়া যায়, খুব টেস্টি হয়। আর আমাদের একদম বাংলা স্টাইলে মনে হবে যেন। একবার ভিজিট করো কৃষ্ণা বেকারিতে, খুব ভালো লাগবে তোমাদেরকে। দেখে রাখো একবার। চলো, দেখতে পেলে তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি শ্রীকৃষ্ণ বেকারি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সঙ্গে থাকবে আমার সঙ্গে। পারলে সাবস্ক্রাইব করে দিও। এখানে পাশে আরও বাঙালি দোকান আছে, কিন্তু আমি টেস্ট করিনি বলে তোমাদেরকে টেস্ট করাচ্ছি না। পাশে দেখো ঘুগনি বানাচ্ছে, এ ধরনের অনেক দোকান আছে। চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।